বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা হতেই ক্ষোভ উগরে দিচ্ছেন বিজেপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। আগামী 10ই জুলাই রাজ্যের 4 বিধানসভা আসনে উপনির্বাচন। সোমবার এই 4 কেন্দ্রে তাদের প্রার্থী ঘোষণা করে বিজেপি। রায়গঞ্জের বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ, রানাঘাট দক্ষিণে মনোজ কুমার বিশ্বাস, বাগদায় প্রার্থী বিনয় কুমার বিশ্বাস এবং মানিকতলায় কল্যাণ চৌবে ভট্টাচার্য। সোমবার অফিসিয়ালি বিজেপির এই প্রার্থী তালিকা ঘোষণা হতেই তাদের অন্দরের ক্ষোভ প্রকাশ্যে চলে আসে। বিজেপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের অনেকেই এই প্রার্থী তালিকা নিয়ে প্রকাশ্যেই ক্ষোভে ফেটে পড়েন। পদত্যাগ করেন উত্তর দিনাজপুরের বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার। এই উত্তর দিনাজপুরের রায়গঞ্জ কেন্দ্রে আগামী 10ই জুলাই উপনির্বাচন। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ। একসময় তিনি ছিলেন তৃণমূলের দাপুটে নেতা। 2018 সালে তিনি তৃণমূলের টিকিটে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য হন। তৃণমূল পরিচালিত রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতিও ছিলেন, কিন্তু ছন্দপতন হয় 2023-এর পঞ্চায়েত নির্বাচনে। তৃণমূল কংগ্রেস পুনরায় তাকে প্রার্থী না করায় তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। তাকেই এবার প্রার্থী করেছে বিজেপি। এতেই ক্ষুব্ধ স্থানীয় বিজেপি নেতৃত্ব। বহু বিজেপি কর্মী সমর্থকরা আবার কোনো রাগঢাক না করেই প্রকাশ্যেই তাদের ক্ষোভ উগরে দিচ্ছেন। পদত্যাগ করেছেন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার। সামাজিক মাধ্যমে তিনি নিজেই তার পদত্যাগপত্র পোস্ট করে বিষয়টি প্রকাশ্যে আনেন। তাতে অবশ্য একদিন আগের অর্থাৎ রবিবারের তারিখ। এতেই জল্পনা আরো উস্কে যায়। তাহলে কি তিনি আগে থেকেই এই সামগ্রিক বিষয়টি আঁচ পেয়েছিলেন, নাকি সদ্য তৃণমূল থেকে আসা মানস কুমার ঘোষকে বিজেপির প্রার্থী করলে দলেরই পুরনো নেতাকর্মীদের প্রবল বিক্ষোভের মুখে দলের অভ্যন্তরেই তাকে কোণঠাসা হতে হবে, এই বিষয়টা তিনি আগাম আঁচ করেছিলেন? নাকি তিনি নিজেও মেনে নিতে পারেননি দলের এই সিদ্ধান্তকে? উঠছে অনেক প্রশ্ন। তবে দলেরই একাংশের কর্মীদের বক্তব্য, তৃণমূল ছেড়ে বিজেপিতে এসে রাতারাতি লোকসভা বা বিধানসভা নির্বাচনের টিকিট পেয়ে যাওয়া এবং দলবদলের রাজনীতি করা ব্যক্তিদের প্রাধান্য দেওয়ার বিজেপির এই নীতিকে বাংলার মানুষ কখনোই ভালোভাবে নিচ্ছে না। যার ফল 2021-এর বিধানসভা নির্বাচনের পাশাপাশি এবছর 2024-এ লোকসভা নির্বাচনের বঙ্গ বিজেপির একটা খারাপ ফলেও দেখা গেছে। অনেকের মতে বারংবার বিজেপির এহেন সিদ্ধান্তের কারণে দলেরই পুরনো দীর্ঘদিনের সাংগঠনিক নেতাকর্মীরাই বর্তমানে দলের অভ্যন্তরেই অস্তিত্ব সংকটে ভুগছেন। তাদের জায়গায় দলে প্রাধান্য পাচ্ছে অন্য দল থেকে ছেড়ে আসা নেতাকর্মীরা। বঙ্গে উপনির্বাচনের ঠিক প্রাক্কালেই বিজেপির অন্দরের নেতাকর্মীদের এই প্রবল ক্ষোভ রাজ্য বিজেপি সামাল দিতে পারে কিনা সেটা সময়ই বলবে। তবে এই বিষয়ে আপনাদের কি অভিমত সেটা অবশ্যই কমেন্ট করে জানান।